আমি আমার নিজের ব্যবহার করার জন্য একটা পিক্সেল 7 কিনেছি, যেটার দাম পড়েছে আমার 42,000 টাকা। আমি ইউজড কিনেছি। তবে এই ফোনটা আপনারা যদি মার্কেট থেকে নতুন কিনতে চান তাহলে পড়বে 53,000 টাকা। অনেকেই এই সময় এসে, অর্থাৎ ডিসেম্বর মাস এবং 2024 সাল, এই সময়ের মাঝামাঝি সময় এসে পিক্সেল 7 কিনতে যাচ্ছেন এবং জানতে চাচ্ছেন এই সময় এসে 42,000 টাকা কিংবা 53,000 টাকায় পিক্সেল 7 কেনাটা কতটা উচিত হবে, এটা কি ভালো ডিল। এই ফোনটা আমি গত 3 থেকে 4 মাস, বলা যায় প্রায় 6 মাসের মতো সময় ধরে ব্যবহার করছি এবং আমার আশেপাশে বন্ধুরা যারা এই ফোনটা ব্যবহার করছেন তাদের কাছ থেকেও এক্সপিরিয়েন্সটা নেওয়ার চেষ্টা করেছি এই ফোনটা ব্যবহার করে কেমন লেগেছে। আজকের ভিডিওতে এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলবো, জানাবো এই ফোনটার ভালো দিকগুলো কি, এই ফোনটার মন্দ দিকগুলো কি, এবং এই যে আমি ওভারঅল এতদিন ব্যবহার করলাম, এই এতদিনের ব্যবহারের পরে এই ফোনটাতে আমি কি সমস্যা পেয়েছি। বন্ধুরা, পিক্সেল 7 ইউজড কিংবা নতুন আপনারা পেয়ে যাবেন ট্যাগে। এক্ষেত্রে ইউজডের দাম পড়বে 42,000 টাকা এবং নতুন যদি কিনতে চান তাহলে দাম পড়বে 53,000 টাকা। দাম তো সবসময় ওঠানামা করে, এটা আপনারাও জানেন, আমিও জানি, কারণ বর্তমানে ডলারের যে দাম সেটা কিন্তু ওঠানামা করছে। তো রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। ট্যাগের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ট্যাগ সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। ট্যাগ, টেক অ্যান্ড গ্যাজেট। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, একটা বিষয়, আমরা কিন্তু নিয়মিত এখন ভিডিও দিচ্ছি, তো সবাইকে একটু অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, বেল বাটনটিতে ক্লিক করে রাখতে। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন, বেল বাটনে ক্লিক করে রাখেন, আমরা কিন্তু একটু উৎসাহ পাই, আমাদের সাবস্ক্রাইবার আমাদের ভিডিওগুলো দেখছে, লাইক দিচ্ছে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন, আমি যেই কন্টেন্টগুলো দিই, আমি যে রিভিউগুলো করি, আমি 100% চেষ্টা করি যে রিভিউগুলো যাতে অনেস্ট হয়, এখানে কোনো ধরনের যাতে বায়াস রিভিউ না হয়, যেটা সত্য সেটাই বলি। সো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমার কিন্তু আরও উৎসাহ বাড়বে, আমার আরও ভিডিও করতে ইচ্ছা করবে। তো প্রথমেই এক নজরে দেখে নেই এই ফোনটার স্পেসিফিকেশন। ফোনটিতে 6.3 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন। ডিসপ্লেটা 90 হার্জ রিফ্রেশ রেটের এবং এখানে ডিসপ্লেতে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এছাড়াও এই ফোনটি আপনারা যখন কিনবেন তখন স্টক অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন। তবে কয়েকদিন ব্যবহার করলে আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14, এবং অলরেডি আমি কিন্তু অ্যান্ড্রয়েড 14 আপডেট করে ফেলেছি এবং আপডেট করার পরে কি কি পেয়েছি এই বিষয়গুলো ভিডিওতে থাকবে। ফোনটিতে প্রসেসর হিসেবে পাচ্ছেন গুগল টেন্সর G2, ক্যামেরা পাচ্ছেন 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর, আরও পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা, আর ফোনটির সামনে পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 10.8 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 4355 mAh এর ব্যাটারি। সো এখন কথা বলা যাক 2023 সালের এই সময় এসে কিংবা 2024 সালের এই সময় এসে এই ফোনটা কেনাটা কতটা উচিত হবে এবং ইউজ কিনবেন নাকি নতুন কিনবেন। পিক্সেল ব্যবহারের সবচেয়ে ভালো দিক হচ্ছে ফোনটার ক্যামেরা। আমার কাছে একটা পিক্সেল 4a 5G আছে, এটার ক্যামেরা এখনো 30-35 হাজার টাকার অনেক ফোন থেকে বেটার। তবে এই ফোনটার ক্যামেরায় একটা খারাপ দিক পেয়েছি, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে ভিডিও করলে কিংবা কিছু ছবি তুললে ফোনটা গরম হয়ে যায়। একদম রোদে ক্যামেরা ইউজ করলে মাঝে মাঝে ফোর্স করে ক্যামেরা অফ করে ফোন ঠান্ডা করতে বলে, বিশেষ করে গরমকালে এই সমস্যাটা বেশি পেয়েছি। তবে এছাড়া পিক্সেল 7 দিয়ে তো একদম ফ্ল্যাগশিপ ক্যামেরা এক্সপিরিয়েন্স পেয়েছি। আপনি যখন ইচ্ছা ছবি তোলেন, বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবেন ডিভাইসটির মাধ্যমে। যারা একটু এক্সপার্ট আছেন তাদের হাতে এই ক্যামেরা পড়লে মনে হবে তো ডিএসএলআর এর ক্যামেরা। প্রতিটা ছবিতেই বেশ ভালো পরিমাণে ডিটেলস পেয়েছি, সাথে বেশ ভালো ডাইনামিক রেঞ্জ। এছাড়াও ছবিগুলো একেবারে যে কালারফুল তাও না, ন্যাচারাল ছবিটাকে প্রসেসিং এর মাধ্যমে আরো জীবন্ত করে তোলে এই ফোনের ক্যামেরা। এছাড়াও আপনি কোনো সাবজেক্ট ফোকাস করে ছবি তুললে দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটা ন্যাচারাল ব্লার পাবেন, যেখানে ডিস্টরশন নেই বললেই চলে। আর ফোনটিতে কোনো প্রকার পোর্ট্রেট ক্যামেরা না থাকলেও সফটওয়্যারের মাধ্যমে যে ধরনের পোর্ট্রেট পাচ্ছিলাম সেটা কিন্তু এ বাজেটে যে কোনো পোর্ট্রেট ক্যামেরাকে বিট করবে। পোর্ট্রেটগুলোতে বেশ ভালো ডিটেলসের পাশাপাশি সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে এজ ডিটেকশনটা একদম পারফেক্ট করে দিচ্ছিল। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে ব্লারটা অনেক ন্যাচারাল। তবে একটু ভালো আলোতে ছবি তুললে মনে হবে ডিএসএলআর তোলা ছবি। ভালো লাগবে নাইট পোর্ট্রেট, যেখানে আলো কম থাকলেও প্রসেসিং করে কইতে লাইট নিয়ে আসে, অন্তর ঠান্ডা হয়ে যায় এই ছবি দেখলে। লো লাইট ক্যামেরাটা জোস ফটো দিচ্ছিল। এখানেও গুগল কেরামতি করে নয়েজ ও গ্রেন কমায় দিচ্ছিল এবং পারফেক্ট ছবি পাচ্ছিলাম। তবে এইখানে একটা জিনিস মনে রাখবেন, আলোর বিপরীত সাইডে ছবি তুললে বেশি ভালো ছবি পাইবেন। ফোনটার আলট্রাওয়াইড মোডের কথা আলাদা করে বলা লাগবে। ক্যামেরার ডেপথটা কম মনে হয়েছে, তবে এখানেও ডিটেলসটা বেশ ভালো পেয়েছি। সাইডে ডিস্টরশন নেই, ডিটেলসও ভালো। সামনের ক্যামেরা তো বেশ ভালো ছবি পেয়েছি, এখানেও ভালো ডিটেলস, অনেক ন্যাচারাল ছবি পেয়েছি। এছাড়াও ছবিগুলো হাইলাইট ডিটেলস ভালো পেয়েছি। দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। ভিডিওর কোয়ালিটি বেশ ভালো, ইআইএস এবং ওএস দুটোই আছে। পাশাপাশি 10 বিট কালারের কারণে ভিডিওতে অনেক প্রফেশনাল একটা রেজাল্ট পাবেন। ওভারঅল 42,000 টাকায় এই ফোনটা কিনে অন্তত ক্যামেরার দিকে আমি ঠকি নাই, কারণ আমি কিন্তু গত কয়েকদিনে বেশ কয়েকটা ফোনের রিভিউ করেছি। সেই যত ফোন আছে সবগুলো ফোন থেকে এই ফোনটার ক্যামেরা অনেক বেটার। ফোনটির ডিজাইন নিয়ে বললে, ফোনটা ওজন 197 গ্রাম, কখনোই ব্যবহারের সময় খুব একটা ভার ফিল হয়নি। ব্যাক পার্টে পাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন,
আর সাইড ফ্রেম মেটাল, তাই ডিউরেবিলিটি নিয়ে আলাদা টেনশনের কিছু নেই। এই ফোনটিতে একটা ন্যানো সিম এবং একটা ই সিম ব্যবহার করতে পারবেন। তবে এখানে নেটওয়ার্কে একটা সমস্যা আমি পেয়েছি। আমি এখানে এই ফোনটাতে কিন্তু জিপির ই সিম ব্যবহার করেছি, যেখানে নেটওয়ার্কে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। মাঝে মাঝে দেখা যাচ্ছিল নেটওয়ার্ক একদম ফুল, তবে ইন্টারনেটে কোনো ধরনের কানেকশন পাচ্ছিলাম না। সেই ক্ষেত্রে আমি বারবার ফোন অফ করছিলাম, বারবার ফ্লাইট মোড অন করে আবার অফ করছিলাম, কোনো কাজেই হচ্ছিল না। আবার দেখা যায় মাঝে মাঝে হুট করে নেটওয়ার্ক একবারে জিরো হয়ে যায়। বিশেষ করে আমি যখন নিচতলা রুমে থাকতাম তখন কিন্তু এই সমস্যাটা অনেক বেশি পেয়েছি। সো আমার কাছে মনে হয় কি যে এই ফোনটার ই সিম যারা ব্যবহার করবেন, আমি যেহেতু জিপিটা শুধু ব্যবহার করেছি, জিপিতে প্রবলেম পেয়েছি, অন্য সিম ব্যবহার করলে হয়তো এই প্রবলেমটা সলিউশন হয়ে যেতে পারে। তবে ফিজিক্যাল যে সিম সেটাতে কিন্তু কোনো ধরনের সমস্যা পাইনি। এমনকি আমি জিপির ফিজিক্যাল সিমটা এখানে ব্যবহার করে দেখেছি, এখানে কোনো ধরনের সমস্যা নেটওয়ার্কে আমি পাইনি। আরেকটা বিষয়, এখানে ক্যামেরা যে বাম্প, এটার নিচে ময়লা জমে। তবে ফোনটার সাউন্ড কোয়ালিটি লাউড, ক্লিয়ার অ্যান্ড ভালো। ফোনটিতে হেডফোন জ্যাক নেই। ওভারঅল এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, প্রিমিয়াম লেগেছে। ফোনটা হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল হচ্ছিল। তবে অনেকদিন ব্যবহার করার পরে না, এখন এই ফোনটার ডিজাইনটা আমার কাছে কিছুটা বোরিং লাগছে। ডিসপ্লেতে সবচেয়ে ভালো লেগেছে টাচ রেসপন্স। আপনি এটা টাচে অভ্যস্ত হয়ে গেলে অন্য কোনো টাচ আপনার ভালো লাগবে না। এছাড়াও এই ফোনটিতে 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন। আমি জানি অনেকেই বলবেন যে আমি স্যামসাংয়ের 30,000 টাকার ফোনে 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছি, তারপরে শাওমির 20,000 টাকার ফোনে 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছি, সেক্ষেত্রে 40 থেকে 53,000 টাকার একটা ফোনে 90 হার্জ রিফ্রেশ রেট। তবে একটা বিষয় ক্লিয়ার করি, এখানে যে 90 হার্জ রিফ্রেশ রেট আছে সেটা কিন্তু ওই যে কম দামি ফোনের 120 হার্জ সেটা থেকে অনেক বেশি স্মুথ, অর্থাৎ একেবারেই রিয়েল 90 হার্জ রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটা বেশ ব্রাইট, একদম কড়া রোদেও ক্যামেরা ইউজ করতে কোনো ধরনের সমস্যা ফেস করিনি। ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল অনেক কম। এছাড়াও ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো পেয়েছি। তবে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা একটু স্লো লেগেছে, যেটা আরেকটু ফাস্ট হলে বেটার লাগতো। এছাড়াও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আমি কিছুটা অ্যাকুরেসির অভাব পেয়েছি। সবসময় এই প্রবলেমটা ফেস করিনি, তবে মাঝে মাঝে দেখা যায় কি যে আঙ্গুল দিচ্ছি তবে লক খুলছে না। সো এই বিষয়টা আমার কাছে মনে হয় আপডেটে ঠিক করে দিলে বেটার হতো। তবে আপডেটে ঠিক করবে কি, আমি দেখলাম যে অনেকের এই ফোন আপডেট দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্টটা চলে গিয়েছে। তো আমার কাছে মনে হয় কি যে গুগলের এই বিষয়গুলো নিয়ে আরেকটু নজর দেওয়া উচিত। এছাড়াও এই ফোনটিতে আমি ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু আমি পাইনি। তবে আমি নেটে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে ডিসপ্লেতে অনেকে এই ফোনটাতে গ্রিন লাইনে ইস্যু পেয়েছেন, আবার অনেকেই দেখা যাচ্ছে ডিসপ্লের এক পাশ অন্ধকার হয়ে যাচ্ছে। তবে আমি আশেপাশে যারা ফোন ব্যবহার করে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এখানে ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু পেয়েছে কিনা, এবং তারা সবাই এক বাক্যে বলেছে এই ডিসপ্লেটা বেশ ভালো। সো এই ক্ষেত্রে ডিসপ্লেতে কেন ইস্যুগুলো হচ্ছে, আমি একটু পড়ালেখা করে জানলাম যে তাপমাত্রা, আশেপাশে যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে ফোনের ডিসপ্লেতে প্রবলেম হতে পারে। সো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আপনারা যদি এই ফোনটা ব্যবহার করেন তাহলে অন্তত ব্যাক পার্টটা অর্থাৎ ব্যাক কভার যাতে ব্যবহার না করেন। এখন ব্যাক কভার ব্যবহার করবেন কীভাবে? এই ফোনটা আমি মোটামুটিভাবে মার্কেটে বেশ কয়েকদিন ধরে খুঁজেও এই ফোনটার সকল ধরনের অ্যাক্সেসরিজ পাইনি। সো গুগলের এই বিষয়টার দিকেও খেয়াল দেওয়া উচিত যে তাদের ফোন রিলিজ করতেছে তারা ইচ্ছা মতো, কিন্তু তারা কোনো ধরনের অ্যাক্সেসরিজ রিলিজ করে না, এবং অ্যাক্সেসরিজ যেটাও পাওয়া যায় সেটার দাম অনেক বেশি। ওভারঅল পিক্সেল 7 এর ডিসপ্লেটায় আমি কোনো ধরনের ইস্যু ফেস করিনি, যেহেতু আমার কাছে এই ডিসপ্লেটা বেশ ভালো লেগেছে। আর এখানে এক কথায় ডিসপ্লে স্মুথনেসটা আমার কাছে আসলে চমকে দিয়েছে। আমি মোটামুটি গত 6 মাস ধরে এই ফোনটা ব্যবহার করছি, এবং পাশাপাশি আমি আইফোন ব্যবহার করি। সো আইফোন থেকে এই ফোনটার ডিসপ্লেটা অনেক অনেক ভালো। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর এবং গেমিং নিয়ে। এক কথা, এটার সফটওয়্যার যে পারফরমেন্স সেটা সুপার। এখানে অ্যান্ড্রয়েডের যে স্টক অ্যান্ড্রয়েড সেটা পেয়ে যাচ্ছেন, এবং আপনি যখন এই ফোনটা কিনবেন তখন হয়তো বা অ্যান্ড্রয়েড 13 পাবেন। তবে কয়েকদিন পরে বর্তমানে অর্থাৎ এখন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েডের 14 চলে এসেছে, এবং আমি অ্যান্ড্রয়েড 14 দেওয়ার পরে অলরেডি ফোনটা 4-5 দিন ধরে ব্যবহার করছি। এবং এই ব্যবহার করার সময় আমার কাছে মনে হয়েছে অ্যান্ড্রয়েড 13-এ যে কিছু কিছু বাগ ছিল, কিছু কিছু সমস্যা ছিল, যেমন সাউন্ডটা একটু কম আসতো, সেগুলো সলভ হয়ে গিয়েছে। সো যারা এই ফোনটা কিনবেন আমার কাছে মনে হয় আপডেটটা দেন, সমস্যা নেই। তবে আপডেট দেওয়ার আগে একটু খোঁজ খবর নিয়ে আপডেট দিন, কারণ অনেকের আবার আপডেট দেওয়ার পরে ফোনের যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সেটা চলে গিয়েছে। পিক্সেলের এক্সপিরিয়েন্স নিয়ে আলাদা করে বলার কিছু নেই, একদমই স্মুথ, আজাইরা বাড়তি কোনো অ্যাপ নেই, কোথাও কোনো প্রকার ল্যাগ নেই, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়। তবে এখানে ফেসবুক এবং মেসেঞ্জারের নোটিফিকেশন একটু পরে আসে। দেখা যায় যে আমার যে অন্য ফোন সেই ফোনের সাথে সাথে চলে এসেছে নোটিফিকেশন, এবং এই ফোনটা অন করার অনেক পরে নোটিফিকেশন আসে। এখানে প্রসেসরের যে পারফরমেন্স পেয়েছে সেটা অনেকটাই বলা যায় ক্লোজ টু ফ্ল্যাগশিপ ডিল। তবে একটা বিষয় নিয়ে আমি অনেক অনেক হতাশ, সেটা হচ্ছে এই ফোনটার গেমিং নিয়ে। দেখেন, এই ফোনটাতে পাবজি বা আমি যে ধরনের গেমসগুলো খেলেছি একেবারে হাই সেটিংসে খেলেছি, কিন্তু একটা সমস্যা প্রচুর পরিমাণে ফেস করেছি, সেটা হচ্ছে হিটিং ইস্যু। এবং আমার কাছে মনে হয় যারা গেমস খেলতে চান তাদের কোনোভাবে পিক্সেল নেওয়া উচিত না, কারণ দেখা যায় আমি যে এইভাবে গেমস খেলতেছি, বিশেষ করে এই জায়গাটায় এত পরিমাণে হিট হয়, এবং হিট হলে দেখা যায় যেহেতু এখানে পিছনের যে সাইডটা সেটা পিছলা, হাত ঘামিয়ে গেলে দেখা যায় হাতে ধরে রাখার মতো হয় না, এবং তখন গেমেও প্রচুর পরিমাণে ল্যাগ করে।
আমি নর্মালি এই ফোনটা দিয়ে অ্যাসফাল্ট 9 সবচেয়ে বেশি খেলেছি। এই সাধারণ একটা গেমস, এই গেমস এই ফোনটায় কিন্তু হিটিং ইস্যু পেয়েছি। সো যারা গেমিং করতে চান তাদের জন্য এই ফোনটা কোনোভাবেই না। অবশ্যই বলবো গেমাররা এই ফোনটা অ্যাভয়েড করবেন। কথা বলবো এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটা আমি যখন প্রথম কিনেছি তখন 5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং আমি আসলে ওই সময়টা একটু হতাশ ছিলাম। তবে ব্যবহার করার 5-6 দিনের মধ্যেই এআই এর মাধ্যমে এটার ব্যাটারি ব্যাকআপটা কীভাবে জানি গুগল ভালো করে দিল, এবং এখন বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাই, এবং মোটামুটি দিনে একবার চার্জ দিই, সারাদিন যত ইচ্ছে ব্যবহার করি, এবং রাতের বেলা এসে আবার চার্জ দিই। অর্থাৎ এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। তবে এই ফোনটার চার্জিংটা একটু স্লো লেগেছে। ওভারঅল এই সময় এসে পিক্সেল 7 কেনাটা কি উচিত হবে? দেখুন, এখানে কিন্তু বেশ কয়েকটা সমস্যা আমি পেয়েছি। যেমন এই ফোনটাতে হিটিং ইস্যু পেয়েছি, বিশেষ করে আমি ক্যামেরার জন্য ফোন কিনবো, কিন্তু 5 মিনিট ভিডিও করার পরে এখানে ক্যামেরায় ওয়ার্নিং দেয় যে ফোন হিট হয়ে গেছে, তাড়াতাড়ি ক্যামেরা অফ করে ফোন কুল করো। আমার দরকার কী রে ভাই? এছাড়াও এই ফোনটার যে নোটিফিকেশনের সমস্যা সেটা এখন পর্যন্ত সমাধান হয়নি, আর নেটওয়ার্কের যে সমস্যা সেটাও সমাধান হয়নি। তবে এখানে ব্যাটারি ব্যাকআপের যে সমস্যা ছিল, এছাড়াও ফিঙ্গারপ্রিন্টের স্লোর যেটা সমস্যা ছিল, সেটা অনেকটাই সলভ হয়ে গিয়েছে। আমি বলবো কি, গুগল যদি যে এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো যদি সলভ করে ফেলে, তাহলে এই সময় এসে পিক্সেল 7 কেনাটা কোনোভাবে বোকামি হবে না। তবে একটা বিষয়, আপনারা যদি 53,000 টাকা দিয়ে ফোনটা কিনতে চান তাহলে আমি মানা করবো ভাই, 53,000 টাকা দিয়ে কেনার মতো এটা ফোন না। 42,000 টাকা দিয়ে অন্তত ইউজ যদি কেনেন তাহলে ওকে, ঠিক আছে, অন্তত ক্যামেরায় কিন্তু আপনি হতাশ হবেন না, খুবই চমৎকার ছবি পাবেন। আপনাদের কাছে কেমন লেগেছে পিক্সেল 7? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।